ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। শহীদ ওসমান হাদি জিন্দাবাদ, শহীদ ওসমান হাদি জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ। আবু সাইদ জিন্দাবাদ, মুগ্ধ জিন্দাবাদ এবং আবরার জিন্দাবাদ। এবং যারা 2024-এ শহীদ হয়েছেন সবাই জিন্দাবাদ, কারণ তারা অমর হয়ে থাকবে বাংলাদেশে, বাঙালির বুকে, বাংলার মানচিত্রে, বাংলার আকাশে বাতাসে, বাংলার সমস্ত ঘরে, বাংলার প্রতিটি সন্তানের বুকে, বাংলার প্রতিটি মায়ের কোলে, বাংলার প্রতিটি মায়ের গর্ভে যে সন্তান আছে সেও ওসমান হাদি হওয়ার আশা ব্যক্ত করে। কিন্তু এখানেই শেষ নয়। ওসমান হাদি কে ছিল এবং তার অন্যায় বা অপরাধ কী ছিল যার জন্য তাকে হত্যা করা হয়েছে? এই প্রশ্ন আমার না, আপনার না, সমস্ত জাতির। কিন্তু তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু করেছে বেশ কিছু দল, বেশ কিছু রাজনীতিক নিজেদের স্বার্থ হাসিলের জন্য নানান ধরনের কথা বলে যাচ্ছে ওসমান হাদির বিষয়ে। যাই হোক, তাদের প্রতি আমরা ঘৃণা, এবং তাদের প্রতি ঘৃণাই থাকবে আজীবন। ঘৃণা থাকবে তাদের প্রতি, তারা এ ধরনের রাজনীতি বক্তৃতা বিশেষ করে একজন শহীদের বিষয়ে বলতে পারে না, যার পৃথিবী জুড়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জানা যায়, অংশগ্রহণ করা লোকজন দিয়ে বোঝা যায় তার জনপ্রিয়তা কেমন ছিল। জনপ্রিয়তা যাই থাক, অসুবিধা নাই। সে একটি আসনে মাত্র দাঁড়াতে চেয়েছিল, ঢাকা 8 আসনে, কিন্তু সেই বাংলার বাদশাহ হয়ে থেকে গেল আজীবন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাকে স্মরণ করা হবে শ্রদ্ধা ভরে এবং সর্বনাশ সহিত। বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াকে কখনো পছন্দ করি না, ইন্ডিয়ার কোনো কার্যকলাপকে পছন্দ করি না, ইন্ডিয়ার তাদের নীতিমালা আমরা পছন্দ করি না। ইন্ডিয়া আমাদের, হ্যাঁ, বন্ধু থাকতেই পারে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বন্ধু হিসাবে থাকতে পারে। বন্ধু ততটুকু বন্ধু থাকতে পারে যাতে সে আমার বাসার কোনো কিছু বিষয় নিয়ে যাতে নাক গলাতে না পারে। বন্ধু থাকবে বন্ধুর জায়গায়, কিন্তু যখন আমার পরিবারের ক্ষেত্রে আসবে বা আমার বাসার ক্ষেত্রে আসবে তখন ভুলে যাব কে বন্ধু আর কে শত্রু। অবশ্যই তার তীব্র প্রতিবাদ জানাবো, যেটি জানিয়েছিল ওসমান হাদি। এটি তার কাল হয়ে গেল, নাকি রাজনীতির সেই 8 নম্বর ঢাকা 8 আসনে দাঁড়ানো তার কাল হয়ে গেল, নাকি তার বিদ্রোহী কবিতার আবৃত্তিতে ভারতের প্রতিটি মানুষের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই বিদ্রোহী কবিতা দিয়ে, এটি কাল হয়ে গেল? কাল হলো কি কারণে ওসমান হাদির জন্য? অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যার উত্তর হয়তোবা রাষ্ট্র থেকে শুরু করে সাধারণ কোনো মানুষ দিতে পারবে না। ওসমান হাদি একটি পরিবার, ওসমান হাদি একটি পৌরসভা, ওসমান হাদি একটি সিটি কর্পোরেশন, ওসমান হাদি একটি জেলা, ওসমান হাদি একটি বিভাগ, ওসমান হাদি 64টা জেলা, ওসমান হাদি পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ। শ্রদ্ধা করে স্মরণ করছি ওসমান হাদি। অবশ্যই তোমার বিচার সুষ্ঠু হবে, আর যতদিন পর্যন্ত বিচার হবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে অবশ্যই তোমার বিচার নিয়ে আমরা দাবি সবসময় তুলব, এবং বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া এই স্লোগানে মুখরিত থাকবে রাজপথ। সেই যেই দলেই ক্ষমতায় আসুক না কেন, অবশ্যই তোমার বিচার অবশ্যই করতে হবে। কিন্তু 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 এখানে নির্বাচিত সরকার কে আসবে সেটা পরের কথা। বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন বা ভূমিকায় আছেন, তাদের থাকা অবস্থায় এই হত্যার বিচার হওয়া জরুরি, নয়তোবা ফুঁসে উঠবে পুরো বাংলাদেশ। আবারও জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবে সমস্ত দলমত নির্বিশেষে, কাঁধে কাঁধ মিলিয়ে সেই 1971-এর মতো আবারও দাঁড়িয়ে যাবে, 1990-এর মতো আবারও দাঁড়িয়ে যাবে 2024-এর মতো। তো যাই হোক বন্ধু, ওসমান হাদি, তোমাকে বিদায় দিতেই হলো আমাদেরকে, কারণ আমরা খুব খারাপ জাতি। যদি আমরা কোনো ভালো জাতি থাকতাম তবে হয়তোবা তোমাকে সম্মানের সহিত অথবা তোমার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমরা রাখতে পারতাম। রাখতে পারি নাই বন্ধু তোমাকে। তুমি আমাদের সম্পদ ছিলে, হারিয়ে গেলে নিমেষেই। এসেছিলে নক্ষত্রের মধ্যে, চলে গেলে নক্ষত্র হয়ে। কিছু সময়ের জন্য আলোকিত করতে এসেছিলে, আলোকিত করে পুরো সমাজ ব্যবস্থাটাকে, পুরো ভারত বিদ্বেষী তোমার বক্তৃতাকে তুমি রাজনীতি কিভাবে করতে লাগে সব শিখিয়ে গেলে বন্ধু। অবশ্যই চিরকৃতজ্ঞ থাকবে বাংলাদেশ
তোমার কাছে। আজ এই পর্যন্ত আমি বাবু SJS ফালতু কথায় আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাক হাসনাত আবদুল্লাহ, ভালো থাক সার্জিস আলম, ভালো থাক নাহিদ, ভালো থাক অসংখ্য নাম না জানা যারা আমাদের সেই 2024 সালে বিপ্লবী ছিল, তারা সবাই ভালো থাক এবং সাবধানে থাক তারা, তবেই সাবধানে থাকবে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।